আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। খুব কাছাকাছি অল্প কয়েকদিন আগে তেঘরা বিরল দিনাজপুরের এই মাঠে জামিয়া সালাফিয়া গড়ব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, মর্মে কাজ আরম্ভ করি। আলহামদুলিল্লাহ, এত তাড়াতাড়ি এ পর্যন্ত পৌঁছিব এমনটা ধারণা করিনি। আল্লাহর অশেষ রহমত, জামিয়া সালাফিয়ার নির্মাণাধীন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আলহামদুলিল্লাহ যা হয়েছে তা আমাদের হিসাব নিকাশ পরিকল্পনার বাইরে হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রতিপালক আমি সাধারণ মানুষ, তোমাকে সন্তুষ্ট করার আশায় দিন রাত মাঠে আছি, পরিশ্রমে আছি। আমার জানা নাই তোমাকে সন্তুষ্ট করা ছাড়া আমার আর কোনো স্বার্থ আছে। আমি নিজস্ব স্বার্থ নিয়ে, পারিবারিক কোনো স্বার্থ নিয়ে, দুনিয়াবী কোনো স্বার্থ নিয়ে জামিয়া সালাফের কোনো কাজ করি না। এটাই আমার প্রবল ধারণা ও নীতি। মানুষ হিসাবে যদি কোথাও ভুল ত্রুটি থাকে তুমি সেটা ক্ষমা করো। আমি এমন কথাও কর্ম করতেও বলতে চাইনি যেটা জামিয়া সালাফের জন্য ক্ষতিকারক হবে। আমি এমন কোনো স্বার্থ বাস্তবায়ন করতে চাইনি যেটা জামিয়া সালাফের জন্য ক্ষতিকারক হবে। আমি মানুষ, তোমার দরবারে জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের তৃতীয় বার্ষিকী সালাফি কনফারেন্সের সূচনায় আবারও বলছি, কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করো। আর যাতে জামিয়া সালাফিয়া ভালো থেকে ভালো পর্যায়ে তোমাকে সন্তুষ্ট করার আশায় ছেলে মেয়েরা মানুষের আকীদা আদর্শ পরিবর্তনের আশায় দিন রাত পরিশ্রম করে যাবে, জামিয়া সালাফের পরিধি বড় থেকে বড় হবে, এ ব্যাপারে তুমি পথঘাট সহজ করে দাও। এমন কাজ করি না যেন যাতে করে জামিয়া সালাফের কোনো ক্ষতি হবে। তুমি এইটা আমাদের দাবি দাওয়া পূর্ণ করো। সম্মানিত দিনী ভাই বোন, আজ জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের সালাফি কনফারেন্সের প্রথম দিনে সূচনা লগ্নে আপনাদের বলতে চাই, আলহামদুলিল্লাহ দেশ বিদেশের অনেক লোকজন এসেছেন, আসবেন, প্রতীক্ষমান আসার জন্য আছেন। আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। আমরা অবগত আছি দেশের বড় বড় বিদ্বানগণ, যারা জ্ঞান গরিমায় উচ্চ শিক্ষিত, তারা বিষয় ভিত্তিক আমাদের সামনে বক্তব্য দিয়ে আসছেন, আজকেও দিবেন বলে আমরা আশাবাদী। জামিয়া সালাফের সালাফি কনফারেন্সের সবচেয়ে বড় যেটা দিক সেটা হলো আমরা
সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত কারো প্রশংসা নিয়ে ব্যস্ত থাকি না, কোনো গতিবিধি দল মাযহাবকে সামনে রেখে কথা বলি না। আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় মানুষের আকীদা আদর্শ পরিবর্তনের লক্ষ্যে, মানুষকে পরকালমুখী করার উদ্দেশ্যে বিষয়ভিত্তিক বক্তব্য দিয়ে থাকি। আগে থেকেই আলোচকদের বিষয় উল্লেখ করে দেওয়া হয়, যাতে করে তারা জনগণের সামনে কথা বলতে দ্বিধাদ্বন্দ্ব না করেন বা বিষয়টি স্পষ্ট করতে অসুবিধা বোধ না করেন। মর্মে আমরা দেশের দিনী ভাই বোন, সাথে সাথে মুসলিম অমুসলিম যারা আছি তাদেরকে অনুরোধ করি, আপনারা জামিয়া সালাফের পক্ষ থেকে সালাফি কনফারেন্স যেখানেই হোক না কেন, নিজে আত্মীয় স্বজন ভাই বোন বন্ধু বান্ধব সবকে নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। আমাদের পক্ষ থেকে জোরালো দাবি, আমরা আপনাদের ধর্মীয় ব্যাপারে কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। সাথে সাথে মানুষকে পরকালমুখী করার ব্যাপারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ব্যাপারে বিষয়ভিত্তিক দিনে আলোচনা করতে আমাদের কোনো সংকীর্ণতা থাকবে না ইনশাআল্লাহ। আমরা কোনো সমস্যার বা কোনো ব্যক্তির মুখামুখি বা মুখাপেক্ষী নই। মর্মে কোরআন হাদিসের আলোচনা বিষয়ভিত্তিক আপনাদের সামনে আমরা সহজেই পেশ করতে পারবো ইনশাআল্লাহ। যারা দিনী ভাই বোন আছেন আসছেন, তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা, তাদের জন্য পেশাব পায়খানার ব্যবস্থা, সার্বিক প্রয়োজনীয় ব্যবস্থা জামিয়া সালাফের কর্তৃপক্ষ মানুষ হিসাবে সম্ভবপর প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে বলে আমরা অবগত। তাদের প্রাণপণের চেষ্টাগুলিকে সময়ের গতিতে আমরা ভোগ করব এবং জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করব, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমি সব সময় একটা কথা বলে থাকি, সূচনায়ও বলছি, আন্তরিকভাবে জামিয়া সালাফের জন্য বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আর জামিয়া সালাফের বিষয়ে তার সার্বিক কাজকর্মে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কম থেকে কম, বেশি থেকে বেশি সর্বদা দানের হাত প্রশস্ত রাখবেন। জামিয়া সালাফের সার্বিক অবস্থা আপনাদের জানা আছে। প্রায় 5000 ছেলে মেয়ে জামিয়া সালাফে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা জামিয়া সালাফে অবস্থান করেন। বিদেশি শিক্ষক ইন্ডিয়া থেকে যারা এসে আছেন তারা সময়ে সময়ে আপনাদের সামনে আসেন। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সাবেক যারা উচ্চ শিক্ষিত মানুষ তারা আছেন, আসবেন। তার একজন ডক্টর জায়েদ আল জোহানি আপনাদের মাঝে রাজশাহীতে অবস্থান করছেন। আপনাদের ছেলে মেয়েকে ভালো থেকে ভালো উন্নত মানের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমাদের পক্ষ থেকে সামান্যতম ঘাটতি, দুর্বলতা, কার্পণ্যতা নেই। যেভাবে চেষ্টা করার মানুষ হিসাবে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছি, মর্মে অনুরোধ জানাচ্ছি
প্রয়োজনীয় বিষয়গুলি লক্ষ্য করবেন। আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি যা দিয়েছি তা আরো বেশি করে দিব। শুকরিয়া আদায় না করলে আমার শাস্তি কঠিন, তা মনে রেখো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা। ইবাদতের জগতে নেকি হিসাবে সবচেয়ে ভারী নেকির ইবাদত সদাচরণ। ভালো আচরণের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি প্রশংসার খাতে আরেকটি ইবাদতের নেকি খুব ভারী নেকি হবে বলে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালেমাতানে, দুইটি বাক্য, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, অতীব প্রিয়, খফিফাতানে আলাল লিসানে, উচ্চারণে মুখে একেবারে হালকা, সহজে উচ্চারণ করা যায়, উচ্চারণ করতে ওযু লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট হয় না, সহজেই বলা যায়। হাবিবাতানে সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লায় খুব ভারী, তা হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার এতি প্রশংসা বড়ত্ব বর্ণনা করা হয়েছে। মর্মে সূচনার আলোচনায় দিনী ভাই বোনকে, দেশবাসীকে, পৃথিবীর মুসলিম পুরুষ নারীকে তাসবিহ হিসাবে আল্লাহর প্রশংসা করার উদ্দেশ্যে এই বাক্যগুলি ঘন ঘন ব্যবহার করার অনুরোধ জানিয়ে, যতক্ষণ পর্যন্ত সালাফি কনফারেন্স চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত ভদ্রতা বজায় রেখে এলোমেলো অবস্থায় না চলার অনুরোধ জানিয়ে, এখানে সেখানে ঘোরাঘুরি না করার অনুরোধ জানিয়ে, সবারই সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহর নিকটে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে সালাফি কনফারেন্স বাস্তবায়ন হবে এ আশা তার দরবারে ব্যক্ত করে, তার দরবারে দাবি জানিয়ে আপাতত আজকের মতো সূচনার আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।